আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জ এগ্রো আমাদের শখের বাগান থেকে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অতি জঙ্গলময় একটা জায়গায় জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে হীরার টুকরার মতো লুকিয়ে আছে মিষ্টি কুমড়াটি। আলহামদুলিল্লাহ, এটি কারো নজরে আসেনি। অনেক দিন পরে বাগানে আসলাম, প্রায় 3 সপ্তাহ পরে। আমারও নজর এটা ছিল না। দেখা যাচ্ছে যেটা খুব সুন্দর হয়েছে, পাক হয়েছে, অবশ্য পাকছে। তো এটা রাখবো না, কার নজরে কখন পড়ে যায় বলা যায় না, সেজন্য এটাকে কেটে ফেলবো আজকে ইনশাল্লাহ। এক হাত দিয়ে কাটাও মুশকিল। এটা কি আরো আসছে নাকি? না, একটাই। যাক, ডুকা সহকারে কেটে ফেলি। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা মিষ্টি কুমড়া। আল্লাহ শুকরিয়া যে আমার এই জঙ্গলময় বাগানেও এত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া হবে। এই যে একটা মিষ্টি কুমড়া, পাশে আসে আর একটি, দুটি পাকা। আলহামদুলিল্লাহ, মিষ্টি কুমড়ার সাথে সাথে আমার এখানে থাই কদবেলের চারা আছে G9 কলার চারা। এই যে, যদিও জঙ্গলময়, একবারে জঙ্গলের মধ্যে। অনেকদিন পর আসলাম, তো পরবর্তীতে একদিন এসে এটা ঠিক করে দেবো। সজনা গাছটা ভেঙে গেছে ঝড়ে। তাছাড়াও জায়গাটা অনেক জঙ্গল হয়ে গেছে। জঙ্গল পরিষ্কার করে দিলে আবার সুন্দর হবে ইনশাল্লাহ। এই যে আমার G9 কলার চারা, কলা গাছ দেখা যাচ্ছে না জঙ্গলের কারণে। কি এমন অবস্থা! মাত্র 3 সপ্তাহ আসি না, এতেই কি ভয়ানক অবস্থা। আসলে বাগানে নিয়মিত না আসলে এরকমই হয়, পরিষ্কার না করলে এরকমই একবার জঙ্গলময় হয়ে যায়। যাই হোক, দোয়া রাখবেন। এদিকে আছে আমার পেঁপের চারা আছে, এখানে যদিও ফাইল ফেলাইছিলাম, এখান থেকে কিছু কিছু সরাই লাগাইছি। আরও 4টি পেঁপের এখানে আছে, দেখা যাক এতে কি হয়। ওই যে মিষ্টি কুমড়া আরও আছে, ওখানে একটা আছে। আলহামদুলিল্লাহ, এভাবে খুঁজলে এই জঙ্গলের ভিতরেও আরও অনেক মিষ্টি কুমড়া পাওয়া যাবে, যেহেতু পুরা জঙ্গলটাই আমি মিষ্টি কুমড়ার বিচি দিছিলাম। যাক, দোয়া রাখবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।